ফালাকাটা কংগ্রেস পার্টি অফিসে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে ভাঙচুর চলল। অভিযোগ, ব্যক্তি স্বার্থ জড়িয়ে থাকার জন্যই এই অন্তর্দ্বন্দ্ব। ফালাকাটা জাতীয় কংগ্রেসের পার্টি অফিসে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেল আসবাবপত্র ভাঙচুরের মাধ্যমে। ফালাকাটা স্থানীয় কংগ্রেসের নেতানেত্রীরা নিঃস্বার্থভাবে কংগ্রেসের পার্টি অফিসকে আঁকড়ে ধরে রেখেছেন। বেশ কিছুদিন আগে ফালাকাটা জাতীয় কংগ্রেস পার্টি অফিসে সামনে একটি ব্যানার লাগানো হয়েছিল। বহিরাগত বা কোনো নতুন মুখ নয়, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ঘরের মেয়ে দীপ্তি বর্মন কি চাই, এই ব্যানারটি পার্টি অফিসের সম্মুখে ঝলমল করছিল। দেখে নেওয়া যাক সেই ব্যানারটি। হঠাৎ করে দেখা গেল দীপ্তি বর্মনের সেই লাগানো ব্যানারটি নেই। লাগানো রয়েছে কোচবিহার জেলার বাসিন্দা, বর্তমানে আলিপুরদুয়ারের অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষক অক্ষয় বর্মনের ব্যানার। দেখে নেওয়া যাক সে ব্যানারটি। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দীপ্তি বর্মন জানতেন এবার কংগ্রেসের হয়ে ফালাকাটা ব্লকে নির্বাচনে তিনি লড়বেন, কারণ ফালাকাটায় রীতিমতো প্রচার হয়ে গিয়েছিল তাকে নিয়ে। কিন্তু জেলা সভাপতি মৃন্ময় সরকার তার ভাবনা নিয়ে রীতিমতো খেলছেন বলে বলা যেতে পারে। শুনবো দীপ্তি বর্মন কি বলছেন। এর পিছনে কাদের হাত থাকতে পারে? এর পিছনে মৃন্ময় সরকারের সমস্তটাই দোষ। মৃন্ময় সরকারের হ্যাঁ, পুরোটাই আমাদের জেলা প্রেসিডেন্টের দোষ। ঠিক আছে, আমরা লোকালে আমরা কংগ্রেস কর্মী আছি, এসসি আছি, ঠিক আছে, তা সত্ত্বেও কেন আলিপুরদুয়ার থেকে ক্যান্ডিডেট করা হবে লোককে? এর পিছনে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো হাত আছে কি? সেটা না, এখানে স্বার্থতা জড়িয়ে আছে, স্বার্থের জন্য সরকারের স্বার্থ জড়িয়ে আছে। ঠিক আছে, তার জন্য উনি করছে কি আমাদের এখানকার হ্যাঁ এটা হতে পারে, আমি জানি না, আমার সন্দেহ এমন হতে পারে বিরোধী কারোর সাথে উনি কন্ট্যাক্ট করে ফেলছেন যে আমি আলাদা ক্যান্ডিডেট দেবো, ভোট পাবে না, সমস্ত ভোট তোমাদের ঝুলিতে চলে যাবে। এটা হতেই পারে, কারণ উনি এই স্বার্থ নিয়েই চলে, না হওয়ার কিছু না, এই স্বার্থ নিয়ে উনি চলে। ঠিক আছে, নিজের দলের প্রতি যদি ভরসা থাকতো আমাদেরকে এখানকার ক্যান্ডিডেটই দেওয়া হতো। উনি বলতে কি কাকে বোঝাচ্ছেন? অবশ্যই আমাদের জেলা প্রেসিডেন্টের কথা বলবো, মৃন্ময় সরকারের কথা। হ্যাঁ, মৃন্ময় সরকার যে প্রেসিডেন্ট হয়েছেন তার কথা পাপড়। আপনার তো পোস্টারও হয়ে গেছিল। হ্যাঁ, আমাদের পোস্টার হয়ে গেছিল, সবাই আমরা জানতাম যে আমরাই ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট হবো, কারণ আমরা এখানকার যেহেতু। ঠিক আছে, কিন্তু আমরা আশা করিনি যে উনি এভাবে বাইরের লোককে এনে ক্যান্ডিডেট দাঁড় করাবেন, যাকে ফালাকাটা কেউ চেনে পর্যন্ত। আর এটা কেন করলো আমরা প্রেসিডেন্টের জবাব চাইব। ফালাকাটার কংগ্রেসের যার নেত্রী হিসাবে উনি দুর্দিনে অনেক সংগ্রাম করেছে। সেই সংগ্রামে আজকে উনি হতভঙ্গ যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর আগে। আপনার নামটা? দীপ্তি বর্মন। এবার শুনবো প্রাক্তন কংগ্রেস নেতা কি বলছেন বহিরাগত প্রার্থী নিয়ে। আমাদের 2026-এর মানে এই বছরে বিধানসভা নির্বাচনে প্রার্থী নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। আমাদের লোকাল মেয়ে ছাত্র পরিষদ করা দীপ্তি বর্মন পাশেই রয়েছেন, উনি দীর্ঘদিনের ছাত্র পরিষদ করা মেয়ে এবং এসএফের সাথে মারামারি করে তারপরে একটা জায়গায় পজিশনে আছেন। আমরা ঘরের মেয়েকে প্রার্থী করেছিলাম, সেই প্রার্থী পদ বাতিল করে বর্তমান জেলা সভাপতি পয়সার বিনিময়ে মোটা টাকার বিনিময়ে আলিপুরদুয়ার থেকে অক্ষয় বর্মন নামে একজনকে নাম পাঠিয়ে প্রার্থী করা। আমরা এই প্রার্থীকে কোনোভাবেই ফালাকাটার যারা কংগ্রেস কর্মী আমরা মানব না, এবং আমাদের এই দীপ্তি বর্মন ফালাকাটা জেলা পরিষদের সময় ক্যান্ডিডেট ছিলেন। ঠিক আছে, আপনি একটু আগে যে কথাটা বললেন যে মোটা টাকার মানে ইয়েতে অবশ্যই নিয়েছে, সেটা সেই অভিযোগটা কাদের দিকে? সেই অভিযোগটা জেলা সভাপতি একটা মোটা টাকার বিনিময়ে তার নাম? আমার নাম পিন্টু না, জেলা সভাপতি। জেলা সভাপতি মৃন্ময় সরকার। তো আপনার মানে আপনাদের সংগঠন আজকে ফালাকাটার বুকে তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না, তো আপনাদের সংগঠনের জন্য কেউ পয়সার বিনিময়ে বিক্রি হবে, এটা আপনি কিভাবে বলছেন? আমরা দুর্দিনে যখন কংগ্রেসের ঝান্ডাটা ধরতে পারি, আমরা এইটুকুনি জানি যে কে পয়সার জন্য করে আর কে নিঃস্বার্থে কংগ্রেস রাজনীতিটা করে বা পার্টিটা করে। আমরা বহিরাগত প্রার্থীকে কোনোভাবে মানবো না, এটা তো আমাদের মানার কথা না। আমরা দুর্দিনে সিপিএমের সাথে মারামারি করেছি, তৃণমূলের সাথে মারামারি করছে আমাদের নামে, আমার না ব্যক্তিগত নামে। আমি আলিপুরদুয়ার কোর্টে 2 মাস 4 মাস পর পরে হাজিরা দিতে যাই রাজনৈতিক কেসে, সেই ক্ষেত্রে আমাদের কোনো দাম নেই। বহিরাগত প্রার্থী দিয়ে এখানে পয়সা ছাড়া তো এটা হতে পারে না, একটা সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে। তো এখন আপনাদের কি মানে প্রার্থী হিসাবে আপনারা? প্রার্থীকে আমরা মানবো না, বহিরাগত প্রার্থীকে মানবো না।
আমাদের লোকাল প্রার্থী দীপ্তি বর্মন প্রার্থী তো আপনাদের ডিক্লেয়ার হয়ে গেছে, এর জন্য আপনারা কি অভিযোগ কি করবেন? আমরা বর্তমানে এর বিরোধিতা করবো, আমরা আরও জোরদার আন্দোলন করবো। আর এখানে কি করে উনি প্রচার করে সেটাও আমরা দেখব। আপনার নাম? আমার নাম পিন্টু নাথ, আমি কংগ্রেসের একজন বর্ষিয়ান সৈনিক আর কি বলেন, আমি এখন কোনো পদে নেই। এবার শুনে নেওয়া যাক উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস কর্মীদের কথা। এই ব্যাপারে বলবো টোটালি মিন্ময় সরকার জেলা সভাপতির টোটালটাই দোষ, ঠিক আছে? কোনো রকম কোনো কিছু মানে আলোচনা ছাড়াই সব কাজ নিজের ডিসিশনে করে। এইভাবে কংগ্রেস দল কোনোভাবেই চলতে পারে না। একা একজন ব্যক্তি টোটাল জেলাটাকে গ্রুপবাজি করে শেষ করে দিতে, ঠিক আছে? একটা সংগঠনকে আপনি বলছেন ব্যক্তিগত ভাবে চালাচ্ছে, একতন্ত্র হিসাবে, মানে যেটাকে রাজতন্ত্র বলা যায়, রাজতন্ত্র হিসাবে সেই রাজতন্ত্রের মধ্যে চালাচ্ছে, এটা গণতন্ত্রের মধ্যে পড়ে না। তো আপনাদের যে এই প্রার্থীরা হচ্ছে, তাদের এই প্রার্থী যখন আপনারা নির্বাচন করেছিলেন তখন কি তাদেরকে জানিয়েছিলেন জেলা স্তরে যারা আছে? আমাদের জেলা স্তরে আমাদের জেলা স্তর থেকে নামও গেছে, ঠিক আছে? নামও দীপ্তি বর্মনের নামও গেছে পিসিসিতে, ঠিক আছে? সেখান থেকেই এরা টাকার বিনিময়ে হয়তো জানি না, কংগ্রেস তো এখন আরে কি বলি পঞ্চায়েত ইলেকশনে কেউ দাঁড়াতে চায় না, ঠিক আছে? কাউন্সিলর ভোটে কেউ দাঁড়াতে চায় না। এটার মধ্যে কি মধু আছে যে এই ভোটেই এদেরকে দাঁড়াতে হবে? তখন লোকাল তখন তখন দাঁড়ানোর কোনো ব্যাপারই থাকে আর দাঁড়াই না। তখন স্থানীয় বহিরাগতদের দাঁড় করে না, তখন স্থানীয় ক্যান্ডিডেটদের দরকার হয়। স্থানীয়দের দাঁড়া করায়। আপনার নাম? আমার নাম সুজিত সূত্রধর, আমি কেকেসির জেলার চেয়ারম্যান। ধন্যবাদ। কিছু বলবেন আপনি? কি বলবো, এই বিষয়টা তো টোটালটাই তো মিন্ময় সরকার দেয়, কিন্তু এই ব্যাপারটা আমাদের স্টেট প্রেসিডেন্ট যে আছে শুভঙ্কর সরকার, উনি ব্যাপারটাকে বোঝার দরকার ছিল। উনি একটা নিউ স্টেট প্রেসিডেন্ট রয়েছে, হওয়ার পরে বর্তমান যে জেলা সভাপতিগুলিকে চেঞ্জ করেছে, তার মধ্যে আলিপুরদুয়ারও আপনারা এর আগে দেখতে পেয়েছেন যে আলিপুরদুয়ার অফিসে কত ধরনের ক্যাচাল হয়েছে। যারা লড়াকু কংগ্রেস দীর্ঘদিন থেকে কংগ্রেসটাকে করে আলিপুরদুয়ারে, ওদেরকে বাতিল করে দিয়ে সব গ্রুপবাজি করে নিজে প্রেসিডেন্ট হয়েছে। হওয়ার পরে ফালাকাটা ব্লকটার মধ্যেও তাই, যারা পুরনো কংগ্রেসের লোক তাদেরকে আউট করে দিয়ে নিজের মতো ব্লক সভাপতি করেছে। মানে আমরা তো ইলেকটেড মেম্বার, হ্যাঁ, আর ওরা সিলেক্টেড মেম্বার হয়ে গেছে এখন। না, আমি জানতে যাচ্ছি যে আপনারা একটা কথা বলছেন যে টাকার বিনিময় হয়েছে। কোন রাজনৈতিক দল আপনাদের প্রার্থীকে, বহিরাগত প্রার্থীকে দাঁড় করানোর জন্য টাকা তো দিতে পারে? বিষয়টাকে এই জায়গায় যখন কংগ্রেসটা আমরা করি ভালোবেসে, আমাদের জিতা হারা কোনো ম্যাটার ছিল না, তবু আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। পঞ্চায়েত নির্বাচনে আমি নিজে 21টা প্রার্থী দাঁড়া করেছি, নিজে জেলা পরিষদ ক্যান্ডিডেট আমি ছিলাম, এদিকে দীপ্তি বর্মন জেলা পরিষদ ক্যান্ডিডেট ছিল, এসসি আমাদের অনেক আছে। তো এই দুদিনের মধ্যে কংগ্রেসটার মধ্যে দাঁড়া হই, এমএলএ সিট যখন এসসি সিটের মধ্যে এসছে, আমাদের তো ওরকম প্রতিদ্বন্দ্বিতা বলতে করতে হবে, আমাদের তো জিতবো ওরকম ফালাকাটা ব্লকে সেরকম কোনো আশা ছিল না, কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা করে লোকাল একটা মেয়েকে বা একটা লোকাল একটা ছেলেকে দাঁড়া করে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা যতটুকু আমাদের ভোট ব্যাংক কালেকশন করতে পারতাম, এখন আমাদের দুর্ভাগ্যবশত বহিরাগত যে এসছে, যাকে ক্যান্ডিডেট করেছে, তাকে সেই আমাদের আশাটাই ভঙ্গ হয়ে গেছে আর কি। সে লোকাল হলে পরে সেটা দেখতে পারতাম, বাইরের লোককে কে চেনে, কে জানে ভোট দিবে যে, এটা আমাদের দুর্ভাগ্যত ব্যাপার। সেটা টোটালটাই দায়ী হচ্ছে আমাদের জেলা সভাপতি মিন্ময় সরকার, পাপন বলে সবাই চিনে। উনি কোনো কারোর সাথে আলোচনা করে না এবং মিটিং না ডেকেই সব নিজে একাভাবে সিদ্ধান্ত করে এগুলি করেছে। আপনার নাম? আমার নাম শানু দাস, আপনার যুব ভাইস প্রেসিডেন্ট ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটি। আচ্ছা, আজকে যে ভাঙচুর হয়েছে এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, দীর্ঘদিন থেকে তৃণমূল স্তরে কর্মীদের একটা দাবি ছিল যে দীপ্তি বর্মন ফালাকাটার মেয়ে, ছাত্র রাজনীতি করে উঠে আসা যুব মুখ, আমাদের ফালাকাটা 13 এসসি কেন্দ্রে প্রার্থী হবেন। কিন্তু গতকাল আমাদের এআইসিসি থেকে প্রার্থী লিস্ট ঘোষণা করা হয়। আমরা দেখতে পেলাম যে আমাদের সেই দীর্ঘদিনের যে দাবি, সেই দীর্ঘদিনের যে তৃণমূল স্তরের যে কর্মীগুলো যে একটা আশা যে দীপ্তি বর্মন, তার নামটি নেই। আপনাদের গতকাল সেটা প্রকাশ হয়েছে, কিন্তু আপনারা তো এর আগে ফালাকাটার মেয়েকে চায় এরকম ধরনের আপনার পোস্টার করেছিলেন। তৃণমূল স্তরের কর্মীদের একটা দাবি, সেন্টিমেন্ট ছিল যে ফালাকাটার মেয়েকেই কর্মীরা চায়, সেই দাবিটা আমরা রেখেছিলাম। এখন আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, যতদিন না আমাদের পরিবর্তন হচ্ছে না প্রার্থী, আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে দেখছেন? এটা গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমরা একজন অনর কংগ্রেসি, আমরা দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি করেছি, আমরা যুব রাজনীতি করেছি। আজকে আমি যুব সহসভাপতি ফালাকাটা বিধানসভা কেন্দ্রের। আমরা চাই, আমাদের যে ছাত্র যুবরা চায় যে দীপ্তি বর্মন যুব মুখ, তেনাকে প্রার্থী করা হবে। আপনার নাম? আরমান আলী,
ফালাকাটা বিধানসভা যুব কংগ্রেসের সহসভাপতি। ধন্যবাদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ফালাকাটাবাসী কাকে চায়। তাকে না নিয়ে জেলা সভাপতি মৃন্ময় সরকার কিভাবে কারোর সঙ্গে কোনো পরামর্শ না করেই বহিরাগত প্রার্থীকে ফালাকাটা ব্লকে প্রার্থী করলেন। জানা যায় ব্যক্তিগত সম্পত্তির মতো জাতীয় কংগ্রেসের দলটিকে তিনি পরিচালনা করছেন, যার কারণে আজ ফালাকাটা জাতীয় কংগ্রেস পার্টি অফিসে ভাঙচুর চলল। দেখব সেই দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ভাঙচুর করা হয়েছে। এই ভাঙচুরের একমাত্র উদ্দেশ্য যে ফালাকাটা 2026-এর নির্বাচনে ফালাকাটার বাসিন্দাকেই তারা চাচ্ছেন, কিন্তু এখানে শোনা যাচ্ছে যে বহিরাগত কারো ব্যক্তিগত স্বার্থের জন্য বহিরাগত কোনো ক্যান্ডিডেটকে দাঁড় করা হয়েছে, যেটা হয়তো এখানকার যে স্থানীয় প্রতিনিধিরা আছে, যারা স্থানীয় কর্মীরা আছে, তাদের সাথে কোনো পরামর্শ ছাড়াই এখানে তাকে দাঁড় করানো হচ্ছে। কীভাবে দাঁড় করানো হচ্ছে এর জন্য যে একটা ক্ষোভ প্রকাশ হলো। এর আগে আমরা দেখেছি যে এখানকার স্থানীয় একজন দাঁড় করানো হয়েছিল, তার পোস্টারও হয়ে গেছিলো। তা সত্ত্বেও হঠাৎ করে কেন কিভাবে একজন বহিরাগত প্রার্থীকে দাঁড় করানো হচ্ছে, এই নিয়ে একটা ক্ষোভ প্রকাশ হলো ফালাকাটা কংগ্রেস পার্টি অফিসে। ফালাকাটা জাতীয় কংগ্রেসের কর্মীরা চ্যালেঞ্জ করছে, কি করে ফালাকাটায় প্রচার চালায় তারা তা দেখে নেবে। ক্যামেরার সামনে না এসে কজন ব্যক্তি মন্তব্য করেছেন কোনো বিশেষ রাজনৈতিক দলকে ভোট পাইয়ে দেওয়ার জন্য হয়তো প্রচুর অর্থের লেনদেন হয়েছে। কংগ্রেসের ভোটগুলো যাতে কংগ্রেসে না পড়ে অন্য জায়গায় পড়ে সেই ব্যবস্থা করার জন্যই হয়তো কোনো রাজনৈতিক দলের মদতেই এটা হচ্ছে, অর্থের বিনিময়ে। এখানে যারা উপস্থিত কংগ্রেস কর্মীরা ছিলেন তারা বলেছেন অন্যান্য নির্বাচনের জন্য কেন বহিরাগত প্রার্থীদের দাঁড় করানো হয় না। জেলা সভাপতির কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। কংগ্রেস পার্টিকে তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক দল হিসেবেই ব্যবহার করছেন। অনেকে ধারণা করেছেন বহিরাগত প্রার্থী হলে ফালাকাটার কংগ্রেসের ভোটগুলো অন্যদিকে যাবে, কারণ ফালাকাটাবাসী তো তাকে চেনে না। ভোট কাটার জন্য মোটা অর্থের বিনিময়ে দীপ্তি বর্মনকে সরিয়ে দেওয়া হয়েছে।